হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে শিং মাছের কারি। একদম খেতে অসাধারণ মজা। আমি প্রথমেই পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমে একটা আম নিলাম আর শিং মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ বাটা নিয়েছি, সাথে নিয়েছি সরষের তেল, কালো জিরা। পুরন দিয়ে রান্নাটা করবো। সম্পূর্ণ উপকরণ রেডি করে রেখে দিলাম। একটা আমের 8 পিস করে নিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলি রেডি করে এক ছেড়ে রেখে দিলাম। এখন রান্নার জন্য একদম পুরো প্রস্তুত প্যানেতে চলে যাব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। একটা চুলার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আমি সরষের তেলের মধ্যে তরকারিটা রান্না করব। সরষের তেলটা গরম হয়ে গিয়েছে। এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরা ফোড়নটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে। কালো জিরাটা ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমার কিন্তু কালো জিরার ফোড়নটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এর সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ বাটাটা দিয়ে নিলাম, আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কোয়াটার চামচ হাফ চামচ আদা রসুন বাটা। একদম অল্প করে আদা রসুন বাটাটা দিয়েছি। কোয়াটার চামচে 1 চামচ লবণ দিয়েছি। কোয়াটার চামচে 1 চামচ হলুদের গুঁড়া আর কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া। সামান্য আরও একটু পরিমাণে বাড়িয়ে দিলাম। জালটা যেহেতু আমার বাসা বেশি খায়, সেই জন্য জালটা কম বেশি করা যাবে। মশলাগুলি নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এতে কিন্তু স্বাদ ফ্লেভার কালার তিনটেই আসবে। খেতে খুবই ভালো লাগবে, দেখতেও খুবই মজা। মশলাগুলি ভাজা হয়ে গিয়েছে। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন শিং মাছগুলি দিয়ে দেবো এই মশলার মধ্যে। শিং মাছটা দিয়ে নিয়েছি। আলতো করে নেড়ে চেড়ে শিং মাছটা মিশিয়ে নেব। মশলার সাথে নেড়ে চেড়ে এইভাবে করে শিং মাছটাকে কষিয়ে নেব পুরো। শিং মাছটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মাছটাকে আবারও কষিয়ে নেব। মাছটা এভাবে করে মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানোর মধ্যে আমি কিন্তু মাছটা প্রায় 50% সিদ্ধ করে নেব, মানে সিদ্ধটা হয়ে যাবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। ঝোলটা অপশনাল, কম বেশি করা যাবে। কেউ যদি ঝোল খেতে চাও তাহলে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে পারো। আমি এটা মাখা মাখা ভাব করব, সেই জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে দিলাম। ঝোলটা দিয়ে আবারও আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব। তার মাঝে আমি আমের টুকরোগুলি দিয়ে দিব। কেটে রাখা আমের টুকরোগুলি দিয়ে দিলাম। বলকটা চলে আসছে। আলতো করে নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে তরকারিটা রান্না করলে কিন্তু কোনো সময় নেবে না, একদম চটপট করে রান্নাটা হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আধা ফেলে দিয়েছি, মানে অর্ধেক ফেলে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর কাঁচা আম দিয়ে শিং মাছের তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন কোয়াটার চামচে হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এতে কিন্তু যেহেতু কালো জিরার তরকারি এবং টক তরকারি, এর মধ্যে ধন্যা কোনোভাবেই বানাবে না। জিরার গুঁড়োটা খুব সুন্দর বানাবে, খেতে অনেক ভালো লাগবে। জিরার গুঁড়োটা দিয়ে নিলাম। এখন আলতো করে নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। চুলাটা এখন অফ করে দিব। রান্নাটা আমার কিন্তু হয়ে গিয়েছে। কাঁচা আম দিয়ে শিং মাছের তরকারি, খেতে কিন্তু অনেক মজা। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা এখনও তোমরা শিং মাছ দিয়ে কাঁচা আমের রেসিপিটা এভাবে করে খাওনি, তোমরা খেতে পারো। খেতে খুবই ভালো লাগবে এবং খুবই মজাদার একটা লোভনীয় রেসিপি।
দেখো গাইস কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, তাই না? দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ ভালো লাগবে, এবং গরম ভাত দিয়ে খেলে তো অসাধারণ লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থেকো। আল্লাহ হাফিজ।